কুরআন হাদিসে পাইছি নামাজ হইলো 5 ওয়াক্ত, এখন 5 ওয়াক্তের মধ্যে আবার 6 ওয়াক্ত হয়ে থাকে 7 হয়ে থাকে। তো আমরা যদি তাহাজ্জুদের নামাজ নিয়ে ধরি তাহলে ওইটাতে ধরলে দেখা যায় হয় 9 ওয়াক্ত, তাহলে 5 ওয়াক্তের জায়গায় এখন 9 ওয়াক্ত হইলো কই থাকে। তাহলে বোঝা গেল যে ঈদে মিলাদুন নবী আর বছরে যে দুই ঈদ, এই দুই ঈদ হইল ওয়াজিব ঈদ, আর 5 ওয়াক্ত নামাজ যেটা এটা হইল ফরজ নামাজ। এখন ফরজ নামাজের পরেও আরো নামাজ আছে, ওয়াজিব ঈদের পরেও আরো ঈদ আছে। আজকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও দেখা যায় জুলুস নিয়ে আমাদের সুন্নি জমাতের লোকজন বের হয়। এটা আজকে আমাদের এই দীর্ঘদিনের ফসল। আমরা স্মরণ করি শহীদ জিতু মিয়ারে, স্মরণ করি আলহাজ আবুল হোসেন আকুল মিয়ারে। তাদের এই রক্ত বৃথা যায় নাই। আজকে তাদের মতো আরও যারা সুন্নতের খেদমত করেছিলেন তাদের উসিলায় আজকে শুধু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছি আমরাই নয়, বরং ঈদে মিলাদুন নবী উদযাপন বিরোধী চক্রের বড় বড় নেতা যারা আছে, আমাদের প্রতিপক্ষ বড় বড় আলিম ওলামা যারা বর্তমানে আছে, তারাও ঈদে মিলাদুন নবীর পক্ষে এখন দলিল পেশ করতেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ফেসবুক মিডিয়ায় এই যে মৌলানা জুনাইদ আল হাবিব, উনি দেওবন্দি মসলকের বড় একজন আলেম, উনি বলছে কই আমরা বাংলা বই পড়িয়া না, আমরা কুরআন হাদিস পড়িয়া, আমরা কুরআন হাদিস থেকে এই মিলাদের আমরা দলিল পাইছি, মিলাদ কুরআনে আছে। সুন্নি জমাতের চাইতে আরো বেশি তারা এখন দলিল আদিল্লাহ পেশ করে। আরেকজন বক্তা নজরুল ইসলাম কাসিমি, উনি বলছেন যে ঈদ মানবো না কেন মানবো, কারণ এই ঈদ মিলাদুন নবী কিতাবে আছে, কিতাব পড়া কালো ফেসবুক দেখিও না। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলিম উলামারা না, আমরা প্রতিপক্ষ মিলাদুন নবী বিদ্বেষী যারা ছিল তারাও এখন মিলাদুন নবীর কুছ পায়। আমি আরেকটা কথা কই এই শেষ করব, সেই যুক্তির বদলে যুক্তি, দলিলের মোকাবেলায় দলিল। যুক্তি হইল যে ঈদ কয়টা, ঈদ আমরা সারা জীবন ময়মুনুবিয়ান বলছেন, আলিম উলামারা বলছে, কোরআন হাদিসে আমরা পাইছি যে বৎসরের দুই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আদহা। এখন আবার ঈদে মিলাদ নবী তৃতীয় ঈদ আইলো কোত্থেকে? আমি এই যুক্তির বদলে আমি একটা যুক্তি দিই আপনাদেরকে। আপনারা মুসলমান, আমরা সারা জীবন শুনে আসছি, আলিম উলামারা বলছে আমরাও এই 24 ঘন্টায় দিন রাত আমরা নামাজ কয়েকত করি, 5 ওয়াক্ত নামাজ কয়েকত, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আপনারা দেখছেন সকালে সূর্য উঠার পরেও দেখা যায় কিছু মানুষ মুরব্বিয়ান আলিম উলামা তারা আছে, তারা আরো কিছু নামাজ পড়ে 4 রাকাত, এটা হয় ইশরাকের নামাজ। তাহলে তারা দিকে আরো 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে। তাহলে বোঝা গেল আমরা, আপনারা যে বললেন নামাজ হইল 5 ওয়াক্ত, এখন দেখা যায় ইশরাকের নামাজ নিয়ে কয় ওয়াক্ত হইল? 6 ওয়াক্ত হইল। 9টার সময় দেখেন আরো কিছু মানুষ নামাজ পড়ে, হ্যাঁ এটারই কয় চেষ্টার নামাজ। তাহলে তো নামাজ আরো ওয়াক্ত। তাহলে আমরা জানি কুরআন হাদিসে পাইছি নামাজ হইল 5 ওয়াক্ত, এখন 5 ওয়াক্তের মধ্যে আবার 6 ওয়াক্ত হয়ে থাকে 7 হয়ে থাকে। তো আমরা যদি তাহাজ্জুদের নামাজ নিয়ে ধরি তাহলে ওইটাতে ধরলে দেখা যায় হয় 9 ওয়াক্ত, তাহলে 5 ওয়াক্তের জায়গায় এখন 9 ওয়াক্ত হইলো কই থাকে। তাহলে বোঝা গেল যে ঈদে মিলাদুন নবী আর বছরে যে দুই ঈদ, এই দুই ঈদ হইল ওয়াজিব ঈদ, আর 5 ওয়াক্ত নামাজ যেটা এটা হইল ফরজ নামাজ। এখন ফরজ নামাজের পরেও আরো নামাজ আছে, ওয়াজিব ঈদের পরেও আরো ঈদ আছে। এইভাবে তারা আমাদেরকে বিভ্রান্ত করে, এদের যুক্তির বদলে যুক্তি আছে। আর একটা যুক্তি তারা দিছিল যে 1974 সালের আগে আমাদের এই দেশে জশ্নে দিবস ছিল না। আমি যখন তাদের বক্তা এই বক্তব্য দিছিল, আমি মিডিয়ায় তৎক্ষণাৎ আমি দলিল আদিল উপস্থাপন করছি, ইতিহাসের আলোকে আমি বই পুস্তক দেখাইছি যে না, এই 74 সালে নয়, বরং ঢাকায় 1928 সালে সেই ডক্টর শহীদুল্লাহ উনি তার ছাত্রদেরকে নিয়ে, কলেজের টিচারদেরকে নিয়ে উনি সেই ঈদ মিলাদুন নবীর মিছিল করছিলেন। আজই এটা বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ব্রিটিশের আমল থেকে এই ঈদ মিলাদুন নবী এই বাংলাদেশে ছিল, এখন আছে, থাকবে। উনি তো উনার কথা বলছেন, কিন্তু এর আগ থেকে আমরা
যদি এই ইতিহাস বলি, ইতিহাসের কিতাব থেকে বলি, রসুল থেকে এই পর্যন্ত মিলাদুন নবী সবসময় ছিল, জুলুসও সবসময় ছিল। আমরা যেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদার উপরে অটুট থাকতে পারি। আল্লাহ যেন কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।